কম জায়গার মাঝে এত সুন্দর একটা বাড়ি, বাড়ির মালিক কিন্তু আমাদের সামনে দাঁড়ায় আছে। আসসালামু আলাইকুম ভাই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন? আছি আলহামদুলিল্লাহ। আপনি কোন দেশে থাকেন? আমি সাউথ আফ্রিকা থাকি। কত বছর যাবত আছেন? 14 বছর ধরে আছি। 14 বছর যাবত আছেন। তো একটা স্বপ্নের বাড়ি বানাইছেন গ্রামের মধ্যে, আমাদের দেখে খুব ভালো লাগতেছে। বাড়ি প্লাস যে গেটটা, তো ভাই বাড়ির খরচা কত হয়েছে? বাড়ির খরচ কাজ স্টার্টিং এর সময় ইঞ্জিনিয়ার সাহেব বাজেট দিছিল 50 থেকে 60 লাখ টাকা। আচ্ছা। তো কাজটা যেহেতু 1 বছর লাগছে করতে, ওখানে খরচ হয়তো 60 থেকে 70 লাখ টাকার ভিতরে খরচ হয়েছে। আর টোটাল A to Z কাজ করতে আমার 1 কোটি প্লাস খরচ হয়ে গেছে। 1 কোটি প্লাস গেছে, মানে বাউন্ডারি যা আছে ভিতরে যা আছে কমপ্লিট। তাই কিন্তু ভাই আমরা ঘুরাই ঘুরাই বাড়িটা দেখাইবো যে উনি কি এমনি এই কাজটা করলো, যে কম জায়গার মাঝে একটু বাড়িটা কত শতাংশের মাঝে ভাই? 2.5% ভিতরে। 2.5% মাঝে কাজ করে লাইছে। বাড়িটা মানুষের ধরো এই কাম করলো, নইলে 2.5% মাঝে এই বাড়ি কেমনে করে? তারপরে যে একটা গেট দিছে দেখছেন কি সুন্দর আনকমন একটা গেট। এটা কিন্তু ইদানিং ইন্টারনেটে আমরা বেশি দেখি একটা ভাইরাল গেট। এই যে খুলে লাইছেন ভাই না, পুরাটা খোলা যায়? এটা ফুল কমপ্লিট খোলা যায়। পুরাটা খোলা যায়? কি দেখো আমরা দেখি খুললা, এই তো খুলে লাইছে দেখছেন নি ভাই। এমটি গেট, সাথে টাইলস কালেকশন। এটি পছন্দ করছে কেডা? ওটা আমি কিছু করছি, আমার ওয়াইফ সহকারে। আচ্ছা, ভাবি সহ করছে। এটি লাইট দিছেন না? এগুলো লাইট আছে জি। তাই না, আমরা ভিতরে জায়গায় ভিতরে কিন্তু এই বাড়ির ইঞ্জিনিয়ার কিন্তু বসে রয়েছে। ইঞ্জিনিয়ারের সাথে কিন্তু বিস্তারিত কথা বললাম নি। আইন তো ভাই এই দরজাটা, মেইন দরজাটা করতে চান? এটা আমি নিজে মায়ানমারের কাঠ নিজে চট্টগ্রাম থেকে নিয়ে আসা এখানে মিস্ত্রি দিয়ে বানাই। মিস্ত্রি দিয়ে বানাইছেন? কিরকম খরচা গেছে এটা? এটা প্রায় 1 লাখের উপরে খরচ হয়েছে এই দরজাটা। এই দরজাটা 1 লাখের উপরে গেছে? 1 লাখের উপরে খরচ। দেন 1 লাখের উপরে কিন্তু দরজাটা খরচ হয়েছে। আর যে আমরা যে ওই গেটটা দেয়ালেন এটা গেছে কত? গেটটা 1,28,000 টাকার মতো খরচ। 1,28,000। 1,28,000 গেছে আর 1 লাখ গেছে এটা। দেখছেন নি কি করছে? তো আইন যাই আমরা ভিতরে একটু প্রবেশ করি। ভাই ভিতরে কি করছে, কম জায়গার মাঝে বাড়িটা কেমনে করলো? তো ভাই এই যে বসে রয়েছে তারা কাটা, তারাই তো আমার এই বাড়ির ইঞ্জিনিয়ার। ভাই প্রথমত বাড়িটা দেখে আমি তাজ্জব হয়ে গেলাম যে এত কম জায়গার মাঝে 2.5% জায়গার মধ্যে এত সুন্দর একটা ডুপ্লেক্স বাড়ি কেমনে সম্ভব করলেন এটা? আচ্ছা, ঘটনা হলো কি, উনি থাকেন হলো প্রবাসে। উনি প্রবাসে থাকার কারণে উনি প্রবাসে থেকে আমাদের সাথে প্রথমে যোগাযোগ করেন। দেশে এসে আমাদের অফিসে সরাসরি গেলেন এবং ওনার যে জমিটা আমি যদি দেখাই, এই যে দেখেন জমিটা ওনার। আচ্ছা, জমিটা দেখানোর আগে ভাই আমরা লুপ সামলাইতে পারতাছি না যে এটা ভিতরে আপনি কি করছেন। আগে আমরা ওইটা দেন, পরবর্তীতে আপনি কি করছেন না করছেন পরবর্তীতে দেন। আপনি কি করছেন এটা? প্রথমে আমরা মেইন গেট খুলে যখন এখানে প্রবেশ করব তখন আমরা এখানে ওনার জন্য সোফা রুমটা রাখলাম, ড্রয়িং রুমটা এখানে রাখলাম। হ্যাঁ, একদম মানে ছোট একটা রুম। ছোট, এখানে আমরা 11 ফিট বাই 11 ফিট একটা রুম। ছোট। আচ্ছা আচ্ছা, 11 ফিট। এটার মধ্যে টিভি ক্যাবিনেট আছে, তারপরে ইন্টেরিয়রের কাজও করছে। উনি এখানে কিছু হালকা ইন্টেরিয়র কাজ করছে, কমপ্লিট হয়নি। সোফাও রাখছে, খুব সুন্দর মাধুর্যপূর্ণ সোফা। তো ভাই আয়েন আমরা দেখি একটু দূরে। আচ্ছা আচ্ছা, এই পেজটা কিটা ভাই? এটা হলো ডাইনিং স্পেস। ডাইনিং স্পেস। আর আপনি আরেকটা দেখেন আকর্ষণীয়। হ্যাঁ, সিঁড়িটা করছেন কি ভাই? রাউন্ড সিঁড়ি? হ্যাঁ, রাউন্ড সিঁড়িটা ওনার স্বপ্ন, ডুপ্লেক্স বাড়িতে। হ্যাঁ, অবশ্যই অবশ্যই। ডাইনিং রুমের পাশে ওনার অনেকে কনফিউজ থাকে ভাই, এনে পুরা সারা এই সিঁড়িটা কেমনে দাঁড়ায় রইছে। এই সিঁড়ি করতে গিয়ে অনেক হিস্টরি আছে। আমরা যখন ডিজাইন দিছি এখানে কিন্তু ডিজাইনের ডিটেইলিং সব আছে। হ্যাঁ, কিন্তু মিস্ত্রি কাজ করতে গিয়ে অনেক মানে ভুল করে ফেলছিল প্রথমে। আচ্ছা আচ্ছা, এইটা কাজ। হ্যাঁ, এই যেগুলো। পরে আমরা যখন সুপারভিশন করছি, আইসা দেখলাম যে কি ওনার এখানে রং, প্লেসমেন্ট রং, ওনার ওয়াইস স্ল্যাব রং আছে, মানে কাজে কিছু ভুল ত্রুটি ছিল। এগুলো আমরা সাথে সাথে সংশোধন করে দিছি। তারপরে কাজটা দেখেন কত সুন্দরভাবে, কত সুন্দর স্মুথলি করছে কাজ। তো ভাই এটার ভিতরে কয়টা বাথরুম আছে, বেডরুম আছে? এবং এটা নিচতলে আছে হলো 2টা বেডরুম, 2টা বাথরুম, কিচেন রুম, ড্রয়িং রুম, ডাইনিং রুম অলরেডি দেখে ফেলছেন। হ্যাঁ, দেখে আমরা আসলে বেডরুম গুলো দেখাই আপনাদের। আচ্ছা, এটা হলো বেডরুম। এটা একটা বেডরুম রাখছি। জি জি জি, খুবই সুন্দর, একদম কমফোর্টেবলি ইউজ করতে পারবেন। কত ভাই এটা? এটা 12 ফিট বাই 13 ফিট আছে। 12 ফিট বাই 13 ফিট আছে। এক্সাস্ট একটা বাথরুম আছে আমরা দেখতেছি। এক্সাস্ট বাথরুম। এটার মধ্যে যদি দেখি বাথরুমের সাইজটা দেখেন। আরে করছেন কি সুন্দর, একদম মানে একদম অসাধারণ। এত বড় 2.5% জায়গা, এটা মধ্যে এত বড় বাথরুম দিছেন। অনেক বড় বাথরুম, একদম ওনার চাহিদাটা আসলে উনি মানুষটা দেখছেন যে ওনার যে রুচি, এটা প্রিমিয়াম রুচি। অবশ্যই এটা দেখলে বোঝা যায় ওনার রুচিটা কি। উনি আমাদের অফিসে গিয়ে আমাদেরকে ফোনখানুপে অনেকক্ষণ মিটিং করে ওনার চাহিদাটা আমরা বুঝি। আচ্ছা, আমরা আরেকটা বাথরুমে যাই, আরে বেডরুমে যাই। আচ্ছা, আরেকটা বেডরুম হলো এখানে। এইটা না, এটার সাথে কি বারান্দা দিবেন ভাই? এটার সাথে বারান্দা দিতে পারি না, বারান্দা দিতে পারি না কেন? জায়গা তো কম। প্রবেশ করলাম জি। এটার সাথে এটা হচ্ছে একটা এমনি ইন্টেরিয়রের কাজটা হইব না ভাই, এরপরে সিদ্ধান্ত নিব।
তো এটার মাঝে আরেকটা আকর্ষণীয় বিষয় আছে, এই যে আকর্ষণীয় আরেকটা বিষয় হলো বাথরুম। এই যে বাথরুম দুইটা দিয়ে দিয়েছেন ভাই। হ্যাঁ, দুইটা দিছি মুরব্বিদের জন্য সুবিধা হয়। মুরব্বিদের জন্য এটা ঠিক আছে, হাই কমোড লো কমোড দুটোটা মিলাই দিছে। কত বড় দেখেন, কষ্ট দেখেন কত বড়। হ্যাঁ, অনেক বড় সরু হইছে। এটা মোটামুটি এখান থেকে 7 ফিট। হ্যাঁ, অনেকে কিন্তু আপনার এই কম জায়গা তো রুম বড় বেশি করলে হইলে, আর বাথরুম এইগুলা ছোট দিলে হইলে না, ছোট দিলে উনি দেখা গেছে অনেক বড় সড়ক করে লাইছে। ডাইনিং স্পেস দেখা হয়েছে। এটা নিচে কোনো কাম টাম করবেন নি? ও আইপিএস লাগা রাখছেন, মাশাআল্লাহ। তাই একটা দেন, কিচেনটা কত সুন্দর করছে, অনেক বড় একটা যে কিচেন। কম জায়গার মাঝে কত সুন্দর একটা কিচেন করে বসে দেখেন নি? হ্যাঁ, খুব সুন্দর ভাই কিচেনটা করা হয়েছে, এবং কিচেনের অনেক ক্যাবিনেট সিস্টেম করা হয়েছে সম্পূর্ণ, ইন্টেরিয়র করে ফেলছে। ইন্টেরিয়র করা আছে খুব সুন্দর, ফার্স্ট ক্লাস কাজ হয়েছে। আরেকটা ফার্স্ট ক্লাস কাজ আছে যে বাড়ির বাইরে, যেটা এটা ওনার পুকুর আছে এখানে। মাশাআল্লাহ ভাই, টোটালি ভিন্ন রকম আনকমন একটা কাজ দেখতেছি। যে গাটলা কইনি আমরা লক্ষ্মীপুরে কি কোন, সিঁড়িঘাটলাই কোন, সিঁড়িঘাট। আবার বাচ্চারা যাতে পানিতে না যাইতে পারে, গাটলাটা নিচে না যাইতে পারে, এই কারণে উনি একটা গেট দিয়ে দিছে। খুব কারণ বাচ্চারা খুব রিস্কে থাকে, তো এই সময় খুব সুন্দর। এই প্ল্যানটা কিভাবে করলেন আপনি? এটা স্যারের সাথে আলাপ করে মানে প্ল্যান করছি কিভাবে কি করা যায়, উনি সবগুলো প্ল্যান দিছে। বাড়ির সাইডে সম্পূর্ণ টাইলস করে লাইছেন? সবগুলোই ফার্কিং টাইলস করে লাইছে। তো উনি আবার টিউবওয়েলটা রাখছে খুব সুন্দরভাবে, টিউবওয়েল সুন্দর ব্যবস্থা কিন্তু এনে রাখছে। তারপরে এইটা কিতা ভাই? এই সাইডে হলো রান্নাঘর করছে, এখানে আরেকটা রান্নাঘর। খুব সুন্দরভাবে রান্নাঘর করা হয়েছে। ওনার জায়গার ভিতরে দেখেন রান্নাঘর সহ আছে। হ্যাঁ হ্যাঁ, তারপরে এটা কি দিয়েছেন ভাই ইঞ্জিনিয়ার ভাই? এটা এখানে বসে উনি আবার বেসিন আছে, বর্ষাকালে এখানে হ্যাঁ একটু উপভোগ করলো। হ্যাঁ, আসেন না এখানে বসেন না, আসেন না। হ্যাঁ, তো একটু বই না বসি দেখি। এই যে হ্যাঁ, এখানে বসে বর্ষাকালে বৃষ্টি এলো, এনে বসে আমি বৃষ্টিটা উপভোগ করলাম। হ্যাঁ, যে পাশে ফুসকুনি, এদিকে খালি জায়গা, বৃষ্টি পড়লো, কি ভাই হ্যাঁ, এটা এনে বসে উপভোগটা প্রাকৃতিক একটা আনন্দময় মুহূর্ত ফিল করা যাবে যদি বৃষ্টির সময় হালকা বৃষ্টির ফোঁটা শরীরে আসলো। আরে বাবা, চমৎকার চমৎকার প্ল্যান করা হয়েছে। বিশেষ করে আউটসাইডটা, বাড়ির আউটসাইডটা কম জায়গার মধ্যে এত সুন্দর একটা বাড়ি। তো আমরা ভাই দোতলায় যাই, দোতলায় কি করছেন একটু দোতলায় দেখি। দুতলা না দেখলে হয় না, যাই না আমরা কম জায়গার মধ্যে এত সুন্দর একটা কাজ করছেন, দোতলা না দিয়ে এবার কেমনি? আপনার যে অডিয়েন্স ওরা তো অবাক হয়ে যাবে। না, অবাক হয়ে যাবো, এত কম জায়গার মাঝে অনেকে চিন্তায় কনফিউজ হয়ে যায়, আমার কম জায়গা আমি বিল্ডিং কেমনে উড়ায়, জানি কেমনে উঠানো, কি আসে বিষয়। আপনারা তো অসম্ভব সম্ভব বানাইলেছেন, তা দেখতেছি। এই তো আমরা দোতলায় বসছি ভাই। হ্যাঁ, দোতলার মাঝে কয়টা বেডরুম দিছি? এখানে একটা কমন স্পেস আছে, উঠে আসলে এই যে কমন স্পেস, এখানে উনি একটা চাইলে উনি এখানে সিঙ্গেল সোফা রাখতে পারে। হ্যাঁ, অবশ্যই অবশ্যই। তারপর 3টা বেডরুম আছে। 3টা বেডরুম আছে। এখন উনি এখানে বেড সাজায় নাই, আমরা যদি এখান থেকে শুরু করি। আচ্ছা, এদিকে শুরু এটার করে সাথে আমরা একটা বাড়িটা ব্যালকনি আছে, আছে। মাশাআল্লাহ নিচতলাতে আপনি ব্যালকনি পান নাই। এই যে দ্বিতীয় আমাদের মেইন ফোকাস ছিল আমরা কিন্তু ব্যালকনিতেই বসছি। ব্যালকনি থেকে আশেপাশের পরিবেশটা অসাধারণ ভাই, ভিউটা হ্যাঁ অনেক সুন্দর। এটা অনেক পুকুরটা সুন্দর, দেখবে ফুসকুনি এবং আশেপাশে। ওনার যেহেতু ডুপ্লেক্স বাড়ি, মূল ফোকাস হলো 2 তলা। দোতলা অবশ্যই অবশ্যই। মেইন ফোকাস হলো 2 তলা, এই কারণে আমরা 2 তলা ব্যালকনি রাখছি। প্রত্যেকটা রুমের সাথে দেখেন, প্রত্যেকটা রুমের সাথে ওই যে দেখেন ওইটার সাথে ওইটার সাথে রাখা হয়েছে আয়না। হ্যাঁ, আসেন আমরা ওই বেডরুমটাতে ওই যাই। বেডরুমে যাই। রুমের সাইজ গুলো কিং সাইজ, একবারে কিং ছোট যে সাইজ তা করেছে। না না না, হ্যাঁ কিং সাইজ, খুব সুন্দর একদম করা স্ট্যান্ডার্ড হয়েছে। মেইনটেইন করা হয়েছে। ওই দরজার মধ্যে গ্লাস দিয়ে দিচ্ছে, অসাধারণ হয়েছে ভাই। গ্লাস খুব দিয়ে সুন্দর প্ল্যানটা করা হয়েছে। এই যে এই পাশ প্রত্যেকটা থেকে রুমের সাথে প্রত্যেকটা, হ্যাঁ জি জি জি। আর এই পুকুরটা ওনার নিজেরই। ও আপনার নিজের? হ্যাঁ নিজেদের, এই কারণে নিজের মতো সাজাইছেন, নিজের মতো মাশাআল্লাহ। সাজাই নিয়েছে। নিজের মতো সাজাইছেন, খুব সুন্দর। এই টাইলস কালেকশনটা কেমনে? এটা 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 আপনাদের পছন্দ হয়েছে? আমি আমার ওয়াইফ সহকারে সবকিছু ওয়াইফ সহকারে দুজনের যৌথ পছন্দে কাজটা হয়েছে। এখানে একটা বাথরুমও আছে এই বেডরুমের সাথে। এই বেডরুমের সাথে অ্যাডজাস্ট একটা বাথরুম আছে। এটা এই যে বাথরুম সব বড় সরো পাই দিছেন, এই ছোট কোনো নাই। ওনার রুচিটাই বললাম না, ওনার রুচিটা একটু মানে উন্নত রুচি আমরা দেখতেছি ভাই, খুব সুন্দর ভাবে। এটা একটা ইয়া, হ্যাঁ এটা সেম ঘটনা, এখানেও একটা লো কমোড একটা হাই কমোড আছে। হাই কমোড একটা লো কমোড আর এখানে আরেকটা বেডরুম আছে। আমরা যদি এটাতে ঢুকি, এটার সাথে আপনি নিচতলা ব্যালকনি পান না, কিন্তু দেখেন এখানে ব্যালকনি আছে। হ্যাঁ হ্যাঁ, বিলকুল দিছেন। ডুপ্লেক্স বাড়ি হিসেবে আমরা মূল ফোকাস দিছি হলো বাড়ির ফোন সাইডটা থেকে উপভোগ করা যাবে, দেখা যাবে। হ্যাঁ, এখানে বসলে কাটা যাওয়া আশা করে। এটার পাশে আবার একটা টেরেস দেওয়া হয়েছে নাকি ভাই? টেরেস, আমরা টেরেসেও যাব। আইয়েন না, আমরা টেরেসে যাই। মেইন ফোকাস হলো টেরেস। মেইন ফোকাস হলো টেরেস। বাড়ির সৌন্দর্য হলো টেরেস। আইন আমরা টেরেসে যাই। টেরেস থেকে কেমন লাগতেছে? টেরেসটা মূলত রুমের সাথে অ্যাডজাস্ট করে দিয়ে দিয়েছেন না? হ্যাঁ, রুমের সাথে অ্যাডজাস্ট করে টেরেসটা দেওয়া হয়েছে। উনি এটা চাইলে গেস্ট রুম হিসেবে ইউজ করতে পারবে অথবা বেডরুম হিসেবে ইউজ করতে অবশ্যই অবশ্যই। এই আমরা টেরেসটাই করছি, মাশাআল্লাহ। এটা খুবই ভালো লাগে। এটা কিন্তু ড্রয়িং রুম, বেডরুম না।
আচ্ছা আচ্ছা, হ্যাঁ হ্যাঁ, এটা ড্রয়িং রুম থেকে এখানে আসবে, বেডরুম থেকে কখনো ফোর্সে আসা যায় না। না না না, আসা যায় না অবশ্যই। ওইটা প্রাইভেসির সমস্যা হয়, এই কারণে আমরা এটা বেডরুম, এটা ড্রয়িং রুম থাকবে। বেড দিলে আবার 4টা বেডরুম হয়ে যাবে উপরের তলায়, হ্যাঁ হ্যাঁ, ও তখন আবার 4টে হয়ে যাবে। এখন কিন্তু এটা ছাড়াই 3টা বেডরুম। বিকেলবেলা ফ্যামিলির সদস্যরা নিয়ে চা পান খাইলেন, আড্ডা টাড্ডা দিলেন, ভালো লাগলো। বৃষ্টির সময় আরো ভালো হবে, রিমঝিম বৃষ্টি উপভোগ করলেন। কি করলেন ভাই? বৃষ্টি উপভোগ করতে অসাধারণ, খুব সুন্দর একটা ইয়া করছে ভাই। ছাদে কোনো কাজ টাজ করছেন নি? ছাদে হালকা কাজ আছে, তাই না, দেখেন না, একদম বাজেট ফ্রেন্ডলি করার চেষ্টা করছি। হ্যাঁ, ছাদে গেলে আপনি আরো বেশি নিচতলা দুতলা দিয়ে আছেন, ছাদরা না দিলে কেমন দেবো? ছাদে কি তাই করছেন? ওইটা দেখলে তো আপনার অডিয়েন্সটা আরো পাগল হয়ে যাবে। ওই অবশ্যই, ও যে ছোট যে ছাদে এত সুন্দর কিভাবে করবো। তা আমরা যাই ছাদে। ছাদে কি করছে ভাই আমরা একটু দেখতেছি ছাদ। হ্যাঁ, এই যে সোলার প্যানেল, সোলার প্যানেল মাশাআল্লাহ হাইব্রিড করছে। হ্যাঁ, বলতে কি এটা দেখ করে আপনি এসি সহ চলে? ঘরের সব কমপ্লিট চলে এটা দিয়ে। এটা দিয়া এটা দিয়ে ব্যাটারি কটা লাগাইছেন? ব্যাটারি ফ্যাক্ট না, একটা ব্যাটারি। একটা ব্যাটারি দিনে সবকিছু এটা দিয়ে কমপ্লিট চলে। হ্যাঁ, খুব সুন্দর ইয়া, কিন্তু তো কারেন্ট থাকে না, এটার জন্য খুব ভালো একটা ব্যবস্থা। ছাদে ভাই কিন্তু সাদা পুরো টাইলস করে লাইছে। ছাদে টাইলস করছে। আরেকটা বিষয় দেখেন আপনি, ভাই। বাতাসটা কিন্তু সঞ্চালন, যেটা জি, প্রাকৃতিক আলো বাতাস, যেটা ওখানে বসলে অনেক সময় যদি আপনি ওয়াল দিয়ে দেন তখন কিন্তু বাতাস পাওয়া যায়। হ্যাঁ হ্যাঁ, রাইট, এই কারণে আমরা ওয়াল দিই নি, জি জি, পুরোটাই রিলিং রাখছি। পুরোটাই রিডিং আছে। এসএস দিয়ে দিছে যাতে জং না ধরে। বসার জায়গা দিছেন না ভাই? এটা ছাতা মাথা দিয়া এটা করবে, প্রোগ্রাম আছে, মানে ফিক্সড করবেন, এটা এক্সট্রা চেয়ার দেব। পোর্টেবল করবে। আচ্ছা আচ্ছা, আচ্ছা, এই কারণেই তো খুব সুন্দর হয়েছে। খোলামেলা, বিশেষ করে রিলিংটা দিচ্ছেন একবারে বাতাস যাতে প্রবেশ করতে পারে। এর ক্ষেত্রে বাচ্চারা কোনো সমস্যাই তারেনি, কোনো রিক্সের বিষয় আছে? বাচ্চারি টেস্ট করে ইয়া করছে, একটা গাছ লাগাইছে। একটা আম গাছ লাগাই দিছে ভাই, তো সুন্দর হয়েছে। আর গাছ টাছ লাগানোর প্ল্যান আসেনি? এগুলা গাছ লাগাবে আর কি, টপ লাগাবে, কিন্তু এখন এগুলা শেষ হয় নাই, এগুলো শেষ হয় নাই। এখনো শেষ হয় নাই। তো মাশাআল্লাহ, আমাদের বাড়িটা দেখে ভালো লাগলো। দুইতলা আরো বিস্তারিত জানবো বাড়ির, এই যে নিচে গিয়ে যে আমাদের সাথে যে ইঞ্জিনিয়ার সাহেব আছে ওনার থেকে আরো বাড়ির সম্বন্ধে বিস্তারিত জানবো। আয়েন ভাই।